আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি তুরজি খান রিয়া তার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই ব্লগ ভিডিওটা আমার মামাকে নিয়ে আজকে আমাদের মামার বাড়িতে ঘুরতে গেছিলাম। তো ঘুরতে যাওয়ার পরে কি কি করেছি পুরাটা দিন কি কি দিনটা কভার করেছি, তো এই নিয়ে একটা ব্লগ ভিডিও করলাম। তো আপনারা আমার পাশেই থাকেন, আমার ব্লগ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পরে জানাবেন যে ব্লগ ভিডিওটা এরকম হয়েছে। তো আমি গ্রামের অপরূপ দৃশ্য দিয়ে হাঁটতেছি আর মামাকে বললাম, মামা আমাকে একটা ভিডিও করেন, আমি যে হাঁটতেছি একটা ভিডিও করে দেন, এই ভিডিওটা আমি ব্লগ ভিডিওতে অ্যাড করে দিব। আর মামাকে নিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম আমাদের বাড়ির পাশে সাঁকো দিয়ে। তো সাঁকো দিয়ে এখন ওই পারে যাব, ওই পারে অনেক সুন্দর একটি রাস্তা, ওই রাস্তা দিয়ে অনেকেই ঘুরতে যায়। তো আমাদের বিশেষ করে নবীনগরের মধ্যে অনেকেই এই রাস্তা দিয়ে ঘুরতে আসে। তো এই রাস্তা দিয়ে ঘুরতে এসে অনেকেই খেজুরের রস খায়। তো নবীনগরের মধ্যে যারা যারা খেজুরের রস খায় তো সবাই এই রাস্তা দিয়ে আসে। তো আমি আর আমার মামা সাঁকো দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তাতে এসে পড়লাম। রাস্তাতে এসে দেখালাম আপনাদের কত সুন্দর একটা অপরূপ দৃশ্য। আর এই অপরূপ দৃশ্য দেখলে অনেকেরই মন ভরে যাবে, কারণ এত সুন্দর দৃশ্য গ্রাম ব্যতীত শহরে এরকম দৃশ্য পাওয়া যায় না। কারণ শহরে চারপাশে শুধু ধুলাবালি আর রাস্তাঘাটের অবস্থা তো বেহাল, আর গ্রামে তো অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য পাওয়া যায়। অনেক সুন্দর দৃশ্য যদি পেতে চান তাহলে সবাইকে গ্রামে আসতে হবে। গ্রামে আসলে আপনারা অনেক সুন্দর দৃশ্য পাবেন। তো আমি আর আমার মামা আস্তে আস্তে আমাদের গন্তব্যে যেতেছি। আর আমরা গন্তব্যে কোথায় যেতেছি আপনারা পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি আর আমার মামা এখন সিঞ্জি থেকে নেমে গেলাম। সিঞ্জি থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেন রাস্তা দিয়ে। আমাদের পাশে এই মেন রাস্তাটা, এই রাস্তা দিয়ে নবীনগর থেকে রাধিকা যাই। তো আমরা এখন যাব শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে। তো শিবপুর সুর সম্রাট আলাউদ্দিনকে তো প্রায় সবাই চিনেন। উনি ছিলেন গীতিকার, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব। তিনি খুবই সুন্দর সঙ্গীত উপস্থাপন করতেন। তিনি বাংলাদেশ ব্যতীত বিভিন্ন দেশও নাম করা ছিলেন। তো ওনার নামে শিবপুর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা ওই কলেজে এখন ঢুকবো। কলেজের সামনে গিয়ে দেখি কলেজ তালা, তার জন্য আমরা ওয়ার্ল্ড বার হয়ে আমি আর আমার মামা ঢুকে গেলাম কলেজের ভিতরে। তো কলেজের ভিতরে জায়গাটা যা বলার বাহিরে অনেক সুন্দর ছিল, আমরা বলে বোঝাতে পারবো না। আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন কত সুন্দর একটা জায়গা ছিল। আর এই কলেজের সৌন্দর্যটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। আপনারা পুরো ভিডিও দেখবেন, আমার দেখার পরেও বুঝতে পারবেন। আর মামা আমাকে বলতেছে কলেজের কোন দিকে কি আছে। মামা বলতেছে দেখো কলেজটা কত সুন্দর, আমাদের কলেজটা খুবই সুন্দর এবং খুবই নামকরা, কারণ সুর সম্রাট আলাউদ্দিন খাঁকে চিনে না এরকম কোনো মানুষ নেই। তারপর কলেজের পাশে একটা কামরাঙ্গা গাছ ছিল, কামরাঙ্গার গাছে কামরাঙ্গা দেখে আমি নিজেকে আর সামলাতে পারি নাই, তার জন্য কিছুটা কামরাঙ্গা পেরে নিলাম যাতে করে ভর্তা বানিয়ে খেতে পারি। কারণ কামরাঙ্গা আমার খুবই সুস্বাদু একটা খাবার আর খুবই পছন্দের ফলের মধ্যে একটা, কারণ কামরাঙ্গা আমি খুবই পছন্দ করি। কামরাঙ্গা দিয়ে আমি অনেক ভালো ভালো ভর্তা বানিয়ে খাই। তো এই করতে করতে আমরা কলেজের থেকে বের হয়ে গেলাম। কলেজের থেকে বের হওয়ার পর মামা বলতেছে আসো একটা সুন্দর জায়গাতে তোমার নিয়ে যায়, অনেক সুন্দর একটা জায়গা, তুমি শুধু দেখবা আর চায়া থাকবা। আমিও বলতেছি আসেন মামা যায়। তারপর উপরের দিকে তাকাতে দেখতে পারি খুবই সুন্দর একটি ফুল, গোলাপ ফুল। এই গোলাপ ফুলটি আমি পাড়ানোর চেষ্টা করি, তারপর পেরে নিলাম। পেরে নিয়ে এখন দেখাচ্ছি কত সুন্দর একটা গোলাপ ফুল, কালারটাও খুবই সুন্দর, গোলাপ কালারের গোলাপ ফুল। তো আমি কানে দিয়ে এখন হাঁটতেছি। আর তারপর গোলাপ ফুলের কাঁটা আমার হাতে লেগে যায়, খুবই ব্যথা পাই, প্রচন্ড ব্যথা পাওয়ার পরে গোলাপ ফুলটাও আমি কানে বেঁধে হাতে থাকি। আর তার মধ্যে দেখালাম কত সুন্দর একটা দৃশ্য। দেখেন এটা হলো শিবপুর খাবারের খুবই সুন্দর একটা মসজিদ। এই মসজিদে অনেক সুন্দর জায়গা আছে আর মসজিদটাও সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছে। এত সুন্দর মসজিদ দেখে আমিও মামাকে নিয়ে হাঁটতেছি। হাঁটার পরে সামনে যেতেছি, মামা বলতেছে মসজিদের মিনারের উপর উঠবে। তো তার পাশে সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে উপরে উঠে নিলাম। মামা বলতেছিল উপরে উঠলে নাকি অনেক সুন্দর একটা ভিউ আসবে, তো তার জন্য আমি উপরে উঠছি। তারপর দেখালাম আপনাদের মাঝে মসজিদের কত সুন্দর একটা ভিউ, জাস্ট অসাম ছিল। আপনারা যদি বাস্তবে দেখেন আরো সুন্দর ভাবে দেখতে পারবেন। আর আমি ভিডিওতেও তো একটা বোঝাতে পারি নাই, আপনারা বাস্তবে আসলে আরো সুন্দর ভাবে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন কত সুন্দর একটা জায়গাতে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে। তো এই বলে আমরা আস্তে আস্তে এই জায়গা থেকে বিদায় নিয়ে নিলাম। এখন আমরা এসে পড়ছি পদ্ম ফুল বাগানে। তো পদ্ম ফুল বাগানে এসে দেখি কত সুন্দর একটা পদ্ম ফুল আমাদের দিকে তাকিয়ে আছে। তো তার জন্য আমিও আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তার জন্য পদ্ম ফুলটি পেরিয়ে নিলাম। আর পদ্ম ফুলটা পারাতে অনেকে এখন আমার উপর রাগ করে বসবে যে গাছের ফুল গাছে ভালো ছিল, তুমি কেন পারতে গেলে। আমি আমারও শখ ছিল তার জন্য পারতে গেলাম, তার জন্য সবাইকে সরি, অন্ততপক্ষে আমাকে মাফ করে দিবেন পদ্ম ফুলটা পারাতে। আর আমার কাছে অনেক ভালো লাগেছিল পদ্ম ফুলটা, তার জন্য আমি বিশেষ করে পারছি। আর তার জন্য অনেক বকও শুনছি, বিশেষ করে যার পুকুর সে এসে আমাকে ধমক দেয়। তারপর আমাকে বলে যে 700-800 টাকা জরিমানা লাগাবে পদ্ম ফুলটা পারার কারণে। তারপর পদ্ম ফুলটা আমি কিছু বাচ্চাকে দেখালাম যে নিবি কিনা, তারা বলতেছে নিবে না। তারপর এক বাচ্চাকে দিয়ে দিলাম পদ্ম ফুলটা, আমার কাছে খুবই ভালো লাগছিল। দেওয়ার পরে আমি মানে ওর হাসিটার জন্য জাস্ট দিছিলাম, ওর হাসিটা জাস্ট অসাম ছিল। সে আমাকে পদ্ম ফুলটা পাওয়ার পরে যে একটা হাসি দিছে তা আমি লাখ টাকা দিয়েও কিনতে পারতাম না। তারপর মামাকে বলতে বলতে আমরা চলে যেতেছি মামার বাড়িতে। তো এই বলতে বলতে আমরা এখন ব্লগটার বিদায় দেওয়ার শেষ পালা। তো ব্লগটাতে আমার ভুল থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার পরবর্তী ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই ফলো দিবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের কারণে আমাকে ভিডিও বানানোর উৎসাহ দান করে।